নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। যাকেই জিজ্ঞেস করছি, আমার চেনা জেনা বহু মানুষজন, বিভিন্ন রকমের মানুষজন, বিভিন্ন পেশার মানুষজন, আমার পরিচিত অপরিচিত, আপনাদের মধ্যেও হয়তো পরিচিত অপরিচিত, একটাই প্রশ্ন, একটাই কথা বলছে, প্রয়াগরাজ যাচ্ছি কিংবা প্রয়াগরাজ যাব। কেন? পুণ্য স্নান করতে যাব। আচ্ছা, পুণ্য স্নান 144 বছর পর মহাকুম্ভে আমরা পুণ্য স্নান করব। সব পাপ ধুয়ে যাবে, সব পাপ সাফ হয়ে যাবে। এইরকমই কিন্তু আমাদের প্রত্যেকেরই এই ধারণা, এবং তার খুব বিপত্তি দেখুন, কত মানুষের প্রাণ গেল। রেলওয়ে স্টেশনে গেল, নিউ দিল্লি রেলওয়ে স্টেশন, প্রয়াগরাজ যেখানে এই মহাকুম্ভ হচ্ছে সেখানেও গেল। এই নিয়েও কিন্তু উত্তাল হয়েছে গোটা দেশ। আমরা প্রত্যেকে সেই খবর আপনাদের সামনে তুলে ধরেছি। কিন্তু এই কুম্ভর আসল ইতিহাস কি? এই যে মহাকুম্ভ 144 বছর পর এত মানুষের হিড়িক যাওয়ার ওখানে পুণ্য স্নান করার জন্য, সত্যি কি গঙ্গায় ডুবলে স্নান করলে মহাকুম্ভে যে ছবি দেখছেন আপনারা, দেখুন কোটি কোটি মানুষ, সত্যি কি পুণ্য লাভ হয়? এই নিয়েই আমাদের কি বলছে বাংলার আজকের পর্ব। কুম্ভ কি জানুন, এবং মহাকুম্ভ 144 বছর পর এক্স্যাক্ট মাইথোলজিক্যাল কি ইতিহাস, আমরা আপনাদের সামনে সেটাই তুলে ধরবো। আমাদের সঙ্গে আছেন বঙ্গীয় হিন্দু সেনার ফাউন্ডার অম্বিকানন্দ মহারাজ, আমার বাদিকে বসে। নমস্কার। প্রণাম নেবেন আমার। প্রথমেই আমি পর্ব শুরু করার আগে আপনাকে স্বাগত জানাবো কি বলছে বাংলায়। অম্বিকানন্দজি, আপনাকে প্রথমেই যেটা জিজ্ঞেস করবো, আমি প্রথমেই যেটা জিজ্ঞেস বললাম মানুষজনদের সামনে, এই স্টুডিওতে ঢোকার আগেও আপনি আমাকে বলছিলেন খুব কম সময়ের জন্য 144 বছর পর তো হিড়িক লেগে গেছে, কত মানুষের প্রাণ গেছে, এই মহাকুম্ভ একটু যে ব্যাখ্যা করেন প্রথমে। প্রথম কথা, আপনি যদি শান্তনু প্রাণ যাওয়ার বিষয় বলেন, তাহলে প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিটি সময়ে, প্রতিটি মিনিট, সেকেন্ড, ঘন্টার হিসেবে মহাকালের খাতায় প্রতি মুহূর্তে কোটি কোটি মানুষের প্রাণ যাচ্ছে, আগামীতেও যাবে। প্রাণ যাওয়াটা বিষয় নয়, একটা ঘটনা ঘটেছে, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যর্থতা বলবো কি বলবো না, সেটাও একটা বিচার্য বিষয়। বেশ, কিন্তু আপনার প্রসঙ্গ যেটা দিয়ে আজকে আপনি শুরু করেছেন, যে মহাকুম্ভ 144 বছর, প্রথম কথা কুম্ভ সম্পর্কে আপনাকে সবার আগে জানতে হবে কুম্ভ কি। কুম্ভ শব্দটা সংস্কৃত শব্দ। সেই শব্দটার মানে হচ্ছে একটি পূর্ণ কলস অথবা একটি ঘট। বেশ, এই ঘট বা কলস যখন অমৃত দ্বারা ভর্তি থাকে, পূর্ণ থাকে, তখন সেটি হয় পূর্ণ কুম্ভ। তো পূর্ণ কুম্ভ 12 বছর পর পর সূর্য, চন্দ্র এবং বৃহস্পতি, এই 3 গ্রহের সমান যে অবস্থান, এবং এই যে 12 বছর অন্তর অন্তর 4টি রাশিতে বারংবার ফিরে ফিরে আসে একইভাবে, মানে একদম সাইকেলিংয়ের মতো। তো সেই সূর্য, চন্দ্র এবং বৃহস্পতির যে অবস্থান, সেই অবস্থানে আমাদের যে পৌরাণিক ইতিহাস, আমাদের যে মাইথোলজিক্যাল, আপনি মাইথোলজি শব্দটা বলেছেন, কিংবদন্তি, সেই কিংবদন্তি অনুসারে সমুদ্র মন্থনের একটি কাহিনী এর মধ্যে লুকিয়ে আছে। বেশ, সমুদ্র মন্থনের সময় আপনারা জানেন যে মৈনাক পর্বতকে বেষ্টন করে নাগরাজ বাসুকীকে মন্থন করা হয়েছিল, এবং সেখান থেকে বিভিন্ন রকমের শুভ শক্তি এবং অশুভ শক্তি উভয়েরই উত্থান হয়েছিল। বেশ, তার মধ্যে প্রধানতম কৌস্তব মণি, যে কৌস্তব মণি ভগবান নারায়ণের বিষ্ণুর মাথার মুকুটে শোভা পায়। পারিজাত বৃক্ষ, সেই পারিজাত বৃক্ষ দেবরাজ ইন্দ্রের বাগানে শোভা পায়, যেগুলো আমাদের প্রত্যেকের ঐতিহাসিক এবং ধর্মীয় আধ্যাত্মিক ক্ষেত্রে এগুলো সবই লিপিবদ্ধ রয়েছে শাস্ত্রে। এরপরে রয়েছেন দেবী লক্ষ্মী, অর্থাৎ যে মা লক্ষ্মীর আমরা পূজা করি, সেই মা লক্ষ্মীর মানে আবির্ভাবও কিন্তু ওই সমুদ্র মন্থনের যে সময়। এবং দেববৈদ্য ধন্বন্তরী, অর্থাৎ দেবতাদের, আমাদের যেমন হাউস ফিজিশিয়ান আছেন, আমাদের যেমন ডাক্তার আছেন, দেবতাদেরও হাউস ফিজিশিয়ান হচ্ছেন দেববৈদ্য ধন্বন্তরী। যে ধন্বন্তরীর দেখানো পথে চরক সংহিতা রচনা করা হয়েছে, যেখানে আয়ুর্বেদের উল্লেখ আছে, আপনারা সেগুলো জানেন, সেটা নিয়ে বিস্তারিত আলোচনার কিছু নেই। তো দেববৈদ্য ধন্বন্তরী এবং লক্ষ্মীর সাথে সাথে ওখান থেকে কিন্তু কালকূট বিষও আবির্ভূত হয়েছিল। বেশ, আর আপনারা সবাই জানেন যে সেই কালকূট বিষকে একমাত্র কণ্ঠে ধারণ করেছিলেন যিনি, তিনি নীলকণ্ঠ দেবাদিদেব মহাদেব।
বেশ না তো অভিজ্ঞতা সেই হ্যাঁ বলুন। সমুদ্র মন্থনের সময় যে অমৃত, সেই অমৃত নিয়ে দেব এবং অসুরকুলের মধ্যে অশান্তি। বেশ তার মধ্যে অসুরদের মধ্যে থেকে দুজন, তারা দেবতাদের ছদ্মবেশে, রাহু এবং কেতু, তারা সেই অমৃতের স্বাদ ভক্ষণ করতে রাজসভায় পৌঁছেছিল। বেশ এবং সেই পরিবেশন করার সময়, পরিবেশন যিনি করছিলেন তিনি হচ্ছেন ভগবান বিষ্ণুর স্ত্রী রূপ মোহিনী। ওকে। তো মোহিনী পরিবেশন করার সময় রাহু এবং কেতুকে সূর্য এবং চন্দ্রদেব ধরে ফেলেন এবং তাদের মুণ্ডচ্ছেদন হয় বিষ্ণুর সুদর্শন চক্রে। অমৃতের যে বিন্দু পতিত হয় সেটি 4টি স্থানে ভারতবর্ষের পতিত হয়। প্রথম হরিদ্বার, দ্বিতীয় প্রয়াগরাজ। পরের প্রশ্ন এটাই থাকতো। এলাহাবাদ। আমি আপনার প্রশ্নের আগেই উত্তর দিয়ে একদম দিচ্ছি। একদম। তো প্রথম পতিত হয়েছে হরিদ্বার, যেখানে গঙ্গা প্রথম পাহাড় থেকে সমতলে আসছে। বেশ বেশ। তারপর সেই বিন্দু পতিত হয়েছে প্রয়াগরাজ, যেটি এলাহাবাদ বলে পরিচিত, বর্তমানে প্রয়াগরাজ। বেশ। তারপর সেটি পতিত হয়েছে উজ্জয়িনী, যেখানে উজ্জয়িনী। বাবা কালভৈরব অবস্থান করছেন, মহাকাল রয়েছেন, শিপ্রা, গঙ্গা এই প্রভৃতি নদীর সঙ্গম। বেশ। আর তারপরে হয়েছে নাসিক। অর্থাৎ এই যে 4টি স্থান, এই 4টি স্থানে 12 বছর অন্তর অন্তর পূর্ণ কুম্ভ অনুষ্ঠিত হয়। বেশ, আমি এখানে একটু থামাই আপনাকে। দর্শকদের মধ্যে হয়তো এই প্রশ্ন থাকবে, অনেকেরই মনের প্রশ্ন থাকবে, ইনফ্যাক্ট আমারও আছে, আপনার কাছে আমি জিজ্ঞেস করব, মহাকুম্ভ, পূর্ণকুম্ভ এবং অর্ধকুম্ভ যদি একটু আপনি ডিফারেন্সিয়েট করে বলেন, আলাদা করে বলেন, এর তাৎপর্য। আমাদের একটা সমস্যা হচ্ছে, আমরা এখন সবকিছুর আগেই মহা শব্দটা জুড়ে দিই। বেশ। শাস্ত্রে কিন্তু এটা নিয়ে একটা স্ট্রিক্টলি বারণ আছে। কেবলমাত্র আমি কথার কথা আলোচনার সূত্রে বলছি, ধরুন আমাদের যে শারদীয়া দুর্গাপুজো হয়, আমাদের পৃথিবীতে যত সনাতন ধর্মমতে পূজা আছে তার মধ্যে একমাত্র মহাপূজা হচ্ছে শারদীয়া দুর্গাপুজো। বেশ। বাদবাকি কোনো পূজা মহাপূজা নয়। কেন না, শারদীয়া দুর্গাপূজা 4টি অঙ্গযুক্ত, যে 4টি অঙ্গ অশ্বমেধ যজ্ঞের সমতুল্য। সেই দুর্গাপূজার কেবলমাত্র অষ্টমী এবং নবমী দিনের আগেই মহাবসে। এখন আপনারা কি দেখবেন, এটা শাস্ত্র বলছে। বেশ। কিন্তু এখন কি দেখা যাচ্ছে, চতুর্থী, পঞ্চমী, প্রতিপদ, দ্বিতীয়া থেকেই মহাদ্বিতীয়া, মহাতৃতীয়া, মহাচতুর্থী, মহাপঞ্চমী যুক্ত হয়ে গেছে। আপনি শান্তনু, আজকে এখন আর কদিন বাদেই মহাশিবরাত্রি আসছে। এই যে আমি ধরুন বলে ফেললাম আপনাকে কথার প্রসঙ্গে, কিন্তু অ্যাকচুয়ালি তিথিটা কি মহাশিবরাত্রি না শিবরাত্রি? তো এখন এটা হয়েছে হুজুগের ফলে, যে কোনো শব্দের আগে একটা মহা। এখন জগদ্ধাত্রী পুজো চন্দননগরে 5 দিন ধরে সেলিব্রেশন হয়, কৃষ্ণনগরে হয়। তো তারাও কি করেছে, এখন প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া থেকেই মহাদ্বিতীয়া, মহাতৃতীয়া, মহাচতুর্থী, মহাপঞ্চমী, মহাষ্টমী করে দিয়েছে। কিন্তু সেটা অসম্ভব, সেটা অবৈধ। এমনকি দুর্গা পূজার বাসন্তী পূজা, যেটা বসন্তকালে হয় আর কদিন বাদে হবে চৈত্র মাসে, সেই পূজাও কিন্তু মহাপূজা নয়। তাহলে মহাকুম্ভের সঙ্গে কি আপনি এটাকে রিলেট? মহাকুম্ভের সঙ্গে এটাকে আমি রিলেট করছি। বেশ। আমার প্রসঙ্গ, আমার বিষয় সেটা হচ্ছে কুম্ভ মেলাকে নিয়ে। বেশ। আর তার যে রাশি, নক্ষত্র এবং লগ্ন এবং গ্রহের যে স্ফুট এবং সমানভাবে অবস্থান, দেখুন কত মানুষ, আমার বক্তব্য সেটাকে নিয়ে। এই যে আমরা যে ছবি দেখছেন দর্শকরা এই মুহূর্তে, এবছর এত কোটি কোটি মানুষ, সেরকমভাবে আপনি ব্যাখ্যা করছিলেন যে এই মহাকুম্ভে, যে মহা শব্দটা আপনি বললেন, যেভাবে ব্যাখ্যা করলেন, তাহলে এই যে এত মানুষ, অম্বিকানন্দ মহারাজ যে গেছেন, এত মানুষ গিয়েছে স্নান করছেন, আমি পুণ্য লাভের ব্যাপারটা পরে আসছি, তাহলে তাদের তাদের সেখানে যে সাধুরা গেছিলেন, আমরা শুনবো সেখানকার যে সাধুরা গেছিলেন, তারা সাধু এবং বহু শঙ্করাচার্য সেখানে গেছিলেন পুণ্য লাভের। 4 মঠের 4 শঙ্করাচার্য গেছে। হ্যাঁ, তারা কি ঠিক বলেছেন আমরা আপনাদের সামনে রাখবো, শুনুন। कुंभ के माध्यम से यही हिंदुओं को जगाना है। उन्हीं की धमकियों, उनकी आखिरी धमकी होगी और सबका सबको हम दंड देंगे। झूठ बोल रहे हैं, ये पूरा प्रयाग हमारा है, कोई राजनीतिक हस्तक्षेप नहीं होगा। एकमात्र हिंदुत्व का चेहरा बुलंद रहे, क्योंकि मैं एकमात्र आचार्य हूँ मैं कुंभ का। इस कुंभ के माध्यम से यही हिंदुओं को जगाना है, सारा हिंदू जग जाए, और जब हिंदू जग जाएगा तो संपूर्ण विपक्षी हमारे चरणों के नीचे आएंगे। महाराज जी, कुंभ को लेकर के कई धमकियां आ रही हैं, कह रहे हैं हिंदुओं का ये आखिरी कुंभ होगा। नहीं, उन्हीं की धमकियों, उनकी आखिरी धमकी होगी और सबको हम दंड देंगे उचित। अंतर की ऊर्जा के जागरण का पर्व है, जो व्यक्ति के अंदर अनंत क्षमताएं और अतुल्य सामर्थ्य है, उसको चैतन्य करने का पर्व है। सोमवती अमावस्या पर हम स्नान करने जा रहे हैं, अमृत स्नान। भारत के अभ्युदय के लिए ये एकता का महाकुंभ है, सामाजिक समरसता का महाकुंभ है।
यह हमारी पुरानी अत्यंत प्राचीन भारतीय संस्कृति के गौरव का दृश्य दिखाई दे रहा है कि हम शताब्दियों से सलीलाओं के साथ लोक मंगल के गीत गाते रहे, हम लोक कल्याण के लिए साधन करते रहे। जैसे वृक्ष का कुछ भी उसके लिए नहीं है, उसका गोंद, छाल, छाया, वलकल, फल, फूल, सुगंध, मकरंद सबके लिए, वैसे ही साधु महात्माओं का जीवन लोक कल्याण के लिए होता है, बस सबके लिए होता है। और उसी दिशा में हम यहाँ समवेत होकर पुनः स्नान करें। थोड़ी देर हुई महाराज जी, लेकिन हमें ऐसा लगा कि हमें ये लगा कि हमारे कारण जन सामान्य को कष्ट न हो, इसलिए हमने प्रातःकाल अपना कि हमारी सनातन परंपरा, देखो सनातन का मजाक होगा तो भारत का मजाक होगा, भारत का मजाक होगा तो भारत कभी विश्व गुरु नहीं बन पाएगा, दुनिया की नज़र में हम कभी प्रकाशित नहीं हो पाएंगे। इसलिए सावधान रहें, सजग रहें, जहाँ भी रहें संयम में रहें, जहाँ भी आपको स्नान करने मिले वहीं स्नान करें। संयम ही संगम है और संगम ही संयम है। लेकिन एक माह का ये पर्व अभी बाकी है, लगभग 28-29 दिन बाकी हैं, तो आप यूँ मान करके चलें कि ज़रूरी नहीं है किसी पर्व में आवे, किसी अन्य दिनों में भी आ जावे, जब सहजता होवे, सरलता होवे। देखो तन बचेगा तो धर्म बचेगा, तन बचेगा तो देश बचेगा, तन ही नहीं रहेगा तो धर्म कहाँ से रहेगा। तो सबसे पहली जिम्मेवारी हमारी अपने आप की रक्षा की जिम्मेवारी है। অমিতানন্দ আপনি শুনলেন, কিন্তু আমি দুটো জিনিস আপনাকে আমি স্পেসিফিকভাবে জিজ্ঞেস করব। প্রথম, অর্ধকুম্ভ 6 বছর, পূর্ণকুম্ভ 12 বছর, এবং এই মহাকুম্ভ, যদিও মহাকে আপনি অন্যভাবে ব্যাখ্যা করলেন, 144 বছর। আমার প্রশ্ন, এই 144 বছর কেন? এক নম্বর। দ্বিতীয়, যে এখানে মহাকুম্ভ হবে সেখানেই কি আমাদের স্নান করলে সত্যি আমাদের সব পাপ ধুয়ে যাবে? এত মানুষ, কোটি কোটি মানুষ সেখানে গেছেন, কতজন প্রাণ হারিয়েছেন, দিল্লিতে ট্রেনে উঠতে গিয়ে যে বিপত্তি হয়েছে, আজও এখনও 26 তারিখে শেষ স্নান, এত মানুষ যে যাচ্ছেন পুণ্য লাভের আশায়, পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, এবং 144 বছর কেন বলুন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমি একেবারে একবিংশ শতাব্দীর মানুষ, আমি এমন কোনো কথা বলবো না বা এমন কোনো কথাকে তুলে ধরবো না যেটাকে আমার কথাটাকে কেউ অপব্যাখ্যা করবে, মিস ইন্টারপ্রিটেশন করবে। বেশ বেশ। আমার প্রথম বক্তব্য, আমি ব্যক্তিগতভাবে শান্তনু, এটা আমি ব্যক্তিগতভাবে আপনাকে বলছি, আমি কর্মে বিশ্বাসী, ভাগ্যে নয়। তো বড় কথা বললেন। আমি কর্মে বিশ্বাসী, কারণ আমি মনে করি, এবং আমার মতো একটা বৃহত্তর অংশের মানুষ আছেন যারা মনে করেন এটা, যে আমরা যেটা কর্ম করব সেই কর্মটা যদি সেটা সৎকর্ম হয় তাহলে সৎ, যদি সেটা অশুভ হয় তাহলে অসৎ কর্ম। তো আমরা যেরকম কর্ম করব তার ফল আমাদের ইহ জীবনে এখানেই ভোগ করতে হবে, কোনোটা সাধারণভাবে, কোনোটা দ্বিগুণ চতুর্গুণভাবে। বেশ। তাই আমি যদি আমার পিতামাতার সেবা না করি, আমি যদি আমার সনাতন হিন্দু ধর্মকে রক্ষা না করি, আমার স্বধর্মের আচরণ থেকে ভ্রষ্ট হই, আমি যদি কেবলমাত্র 2 জন বা 200 জন যাচ্ছে বলে আমাকেও যেতে হবে এই হুজুগে মত্ত হয়ে কুম্ভ স্নান করি, আমি খুব দুঃখের সঙ্গে আপনার চ্যানেলে বলতে বাধ্য হচ্ছি, পুণ্য অনেক দূরের কথা, পাপ ছাড়া কিছুই জুটবে না। কেন? এই কথাটাকে নিয়ে আপনারা কাটাছেড়া করতে পারেন, সে অধিকার আপনাদের আছে, কিন্তু আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলছি, যে সন্তান পিতামাতার সেবা করে না, যে মানুষ সমাজের বুকে শুভ বুদ্ধি সম্পন্ন নয়, সমাজের বুকে তো অধিকাংশ মানুষই অশুভ বুদ্ধি সম্পন্ন, খুব শুভ বুদ্ধি সম্পন্ন বা সৎ মানুষের সংখ্যাটা খুবই কম, নিছকই কম। সেই জন্যই আজকে পৃথিবীতে এত হানাহানি, এত মারামারি, এত অশান্তি, এত খারাপ কিছু। তো আজকে এই যে যত অশুভ লোক, তারা যদি এখন সবাই দল বেঁধে গিয়ে ওখানে স্নান করে, তাহলে তারা কি সব পাপ মুক্ত হয়ে যাবে? এটা কি বাস্তব? তাহলে এই যে এটা বাস্তব নয়। এত মানুষজন যে আসছি, কিসের জন্য আসছি, আমি আলোচনায় আসছি। সেটা হচ্ছে, প্রথম কথা, আমাদের শাস্ত্র আমাদের বলেছেন মহাজন ইয়েন গতঃ স পন্থা। বেশ। অর্থাৎ মহাপুরুষেরা, সাধু সন্তেরা, সাধু বলতে শুধুমাত্র গেরুয়া পোশাক পরা, হলুদ পোশাক পরা, কালো পোশাক পরা, লাল পোশাক পরা ব্যক্তি নয়। সাধু বলতে সৎ ব্যক্তিত্বই হচ্ছেন সাধু। তো যখন সৎ ব্যক্তিত্ব, এবং তারা যদি গৃহত্যাগী হয়, যারা দেশ ও দশের কাজে, রাষ্ট্রের কাজে, ধর্মের কাজে নিজেদের জীবন, নিজেদের সবকিছু ক্ষুদ্র সংকীর্ণ পরিবারের গণ্ডি ছেড়ে বেরিয়েছেন, আমাদের মতো মানুষ বা আমাদের থেকে অনেক প্রাজ্ঞ প্রবীণ অনেক মানুষ রয়েছেন, তারা যদি
একটি পবিত্র স্থানে, বিশেষত সেটা যদি দেবী গঙ্গা, দেবী যমুনা এবং মা সরস্বতীর ত্রিবেণী সঙ্গম হয়, বেশ। সেখানে যদি স্নান করেন, সেখানে একটা প্রচণ্ড সাত্ত্বিক শুভ ঊর্জার আবির্ভাব হয়। ওই সংযোগস্থলে স্নান করতে হবে, সেটা ওই না, আমি এখনো সেখানে আসিনি, বেশ। আমাকে আমারটা বলতে দিন, আপনি আপনারটা বলুন, তাহলে সমস্যা হবে না। বেশ। তো আমার বক্তব্য হচ্ছে যে তারা যখন সেখানে স্নান করেন, শুধুমাত্র সেই সঙ্গমটুকু নয়, দূর দূর পর্যন্ত ওই নদীর প্রবাহের একটা সৎ, একটা সাত্ত্বিক, একটা সাধু শুভ বুদ্ধির উদয় হয়। এই যে পজিটিভ ভাইবসটা, এই যে পজিটিভিটিটা, অর্থাৎ আমরা তো সবসময় অশুভ চিন্তা করি, আমরা মানুষের ক্ষতি করার সুযোগ পেলে দুবার ভাবি না, আমরা অসৎ পথে চলা, মিথ্যা কথা বলা, এগুলোতে আমরা বেশি অভ্যস্ত। আমরা যদি আজকে সুযোগ পাই যে যেখানে সাধু সন্ত ভালো ভালো মানুষেরা, যারা সমাজ, যারা দেশ রাষ্ট্রের কাজে নিজেদের নিয়োজিত করেছেন, তারা সকলে মিলে স্নান করছেন, সেটা বিশেষত যদি একটা মহাতীর্থ ক্ষেত্র হয়, যেখানে 12 বছর পরে পরে একটা বিশেষ সংযোগ হয়, একটা বিশেষ সম্পর্ক হয়, আর 6 বছর পরে পরে সেই জায়গাতেই, ধরুন আজকে 2024 সাল, প্রয়াগরাজে আজকে মহাকুম্ভ হচ্ছে বা কুম্ভ হচ্ছে। এর আগে প্রয়াগরাজে ঠিক কবে কুম্ভটা হয়েছিল? 2012 সাল। 12-র সঙ্গে 12 বছর যোগ করে হলো 2024। ঠিক 2012 সালে যখন হলো, তার ঠিক 6 বছর পরে কিন্তু আবার ওই এলাহাবাদেই, প্রয়াগরাজেই অর্ধকুম্ভ হয়েছে। এইভাবেই প্রত্যেকটি জায়গাতে, অর্থাৎ 2024-এ আমরা আজকে যখন প্রয়াগরাজের কুম্ভ নিয়ে কথা বলছি, ঠিক 6 বছর পরেই আবার কিন্তু প্রয়াগরাজে অর্ধকুম্ভ হবে। এবং এভাবেই এই সাইকেলিংয়ের মাধ্যমেই কিন্তু শুধু প্রয়াগরাজ নয়, হরিদ্বার, নাসিক, উজ্জয়িনী 4টে স্থানেই হয়। বেশ। তো সেই শুভ সত্তাটাকে আরোহণ করার জন্য আমরা যদি অশুভ থেকে মৃত্যুর মুক্ষিয়ম অমৃতাৎ, যে মৃত্যু থেকে অমৃতত্বের দিকে যদি আমরা যেতে চাই, তাহলে কেন মানুষ সেটা আস্বাদন করবে না? কেন মানুষ সেখানে যাবে না? এর সঙ্গে রাজনীতিরও সম্পর্ক নেই, এর সঙ্গে আমি যে মহাপাপ করছি, প্রতি মুহূর্তে খারাপ খারাপ কাজ করছি, গিয়ে কুম্ভে স্নান করে চলে এলাম আর আমি ধোয়া তুলসী পাতা হয়ে গেলাম, এরকম কোনো বিষয় নেই। বেশ। শুধু আমাদের দেশের নয় অমিতানন্দ মহারাজ, আমরা জানি বিদেশের মানুষজনও কিন্তু, যারা বিদেশি, তারাও এসেছেন এবং তারা এই ইভেন্ট অর্থাৎ মহাকুম্ভ নিয়ে কি বলেছেন দেখুন। It's bliss to be at the Mahakumbh. The vibration is so powerful. It is like being in an ocean of light and consciousness. And millions of people coming together with the same focused intention uplifts humanity. So it's such an honor to be here. For me, to come to the Kumbh is to dive into an ocean of consciousness. In the original story of the Kumbh, they speak about that ocean of consciousness and how that Kumbh, the pot of immortality, came out. To come back to the Mahakumbh in 2025 is to immerse in this ocean of consciousness. Everything was in Sanatana Dharma, about learning about Atma, about self, about all the answers are within, about it's a science that teaches us how to live life, to be fully in that alignment. And so, no more looking after this. How are you feeling? Yeah, exciting. Excited. Great, excited. Yeah, for people to give blessings. কনসিয়াসনেস বলা হচ্ছে এবং এই ফিলিং নেভার ইট নেভার হ্যাপেন। আপনি কি শান্তনু খেয়াল করলেন, ভদ্রমহিলা যার প্রথম বাইটটা আপনারা দেখালেন, তিনি কি বলেছেন? একটা প্রচন্ড সাত্ত্বিক ভাইব্রেশন। আমি যে কথাটা বললাম, তারপরে আপনারা যখন দেখাচ্ছিলেন ক্লিপিংস গুলো, প্রথম কথাটাই কিন্তু এটা। তারপরের যে মহারাজ বলছিলেন, সাধু মহারাজ, ফরেনার, যিনি বাইরের দেশ থেকে এসেছেন, তিনি কি বলছেন? প্রচন্ড একটা সাত্ত্বিক আবহাওয়া এবং 2025 সালে এই পুণ্য আস্বাদন করতে পেরে, এই শান্তি আস্বাদন করতে পেরে আমরা তো শান্তনু, কুম্ভ মানে শুধুমাত্র স্নান করা নয়। কুম্ভ খ্রিস্টীয় 8ম শতাব্দী, খ্রিস্টীয় 8ম শতাব্দীতে, ধরুন জগৎগুরু শঙ্করাচার্য যখন পদব্রজে সারা ভারত ভ্রমণ করছেন, সেই সময় তো কুম্ভ মেলার ইতিহাস আছে সেই সময়ে। এবং ভগবান শঙ্করাচার্য প্রদর্শিত যে দশনামী সন্ন্যাসী সম্প্রদায়, অর্থাৎ পুরী, গিরি, ভারতী, তীর্থ, আশ্রম, সাগর, বন, অরণ্য, পর্বত, এই দশনামী সম্প্রদায় যারা, এবং তার অনুসারী যে সমস্ত আখড়াগুলি, বিশেষ করে মহানির্বাণী আখড়া, নিরঞ্জনী আখড়া, আনন্দ আখড়া, অটল আখড়া, অগ্নি আখড়া, এরকম যতগুলি আখড়া রয়েছে, এবং বৈষ্ণবদের যে সমস্ত আখড়াগুলি রয়েছে,
4টি বৈষ্ণব সম্প্রদায় রয়েছে, রামানুজ, রামানন্দী, শ্রী সম্প্রদায়, নিম্বার্ক সম্প্রদায়, আজকে যত নাথ সম্প্রদায়, আমি যেমন নাথ সম্প্রদায়। দেখুন আপনি ওখানে আমাদের এমনিতেই উত্তরপ্রদেশে আমাদের একটা বিশেষ সুবিধা হচ্ছে, আমাদের নাথ সম্প্রদায়ের যিনি সর্বাধীশ তিনি হচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, এটা আমাদের একটা বিশেষ ডিভিডেন্ড। দ্বিতীয় যেটা, ওখানে গোরক্ষনাথজির যে আমরা যারা নাথ সম্প্রদায়ের উপাসক, আমাদের ওখানে একটা নিজস্ব টেন্ট। অর্থাৎ আপনি দেখুন বিবিধের মাঝে যে বৈচিত্র্যের মাঝে যে এক এবং অদ্বিতীয় সনাতনের কথা বলার যে ভারত, সেই ক্ষুদ্র ভারতবর্ষকে আপনি দেখতে পাচ্ছেন ওই সঙ্গমে। ওখানে কে বৈষ্ণব, কে শাক্ত, কে অঘরী, কে কাপালি, কে দশনামী, কে গেরুয়া পরে, কে সাদা পরে, এগুলো ফ্যাক্টর নয়। সবাই আসছেন, তারা তাদের মতের কথা বলছেন, তাদের পথের কথা বলছেন, তাদের সেই মত এবং পথকে তারা দিকে দিকে ছড়িয়ে দিচ্ছেন। আমরা সবাই সব জানি না, আমরা ক্ষুদ্র জ্ঞান বুদ্ধি সীমাবদ্ধতার ক্ষেত্র থেকে একটা অসীম অনন্তের যদি ছোঁয়া পেতে চাই, আমাদের কুম্ভ ছাড়া উপায় কি আপনি বলুন? এই কুম্ভ আমাদের কাছে মহামিলনের ক্ষেত্র, পরম শান্তির ক্ষেত্র। আর দেখুন যে ঘটনা ঘটেছে সেটা অবশ্যই অভিপ্রেত নয়, কোনো মানুষের মৃত্যু আমাদের কাম্য নয়, কেউ আমরা চাই না, কারণ আমরাই তো সেই ধর্মের অনুসারী যারা আমরা সকালবেলা ঘুম থেকে উঠে বলি সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। কারোর ক্ষতি যেন না হয় এই বিশ্বের সবাই। সেখানে কিন্তু শুধুমাত্র হিন্দুর ভালো হবে, মুসলমানের ক্ষতি হবে, খ্রিস্টানের ক্ষতি হবে, জৈনের ক্ষতি হবে, আমরা তো এটা বলি না, আমাদের ধর্ম আমাদের এটা শিখিয়েছে। একদম বিশ্ব মানবতার কথা যদি কোনো ধর্ম বলে থাকে, একমেব দ্বিতীয়ম হিন্দু ধর্ম। অন্য ধর্মে আপনি এত পাবেন না, তারা আব্রাহামিক রিলিজিয়ানগুলি অনেক বেশি কঠোর এবং কঠিন। তো স্বাভাবিকভাবেই আপনাকে এটা বুঝতে হবে, কুম্ভ হচ্ছে আমাদের কাছে মহামিলনের ক্ষেত্র, মহা সমন্বয়ের ক্ষেত্র, সর্বোপরি সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবীর সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্র। বেশ, অভিজ্ঞান মহারাজ, পরবর্তী যে প্রশ্ন আপনাকে আমি করবো, এই যে এত মানুষ যে ছবি আপনারা দেখছেন, আবার এই মহাকুম্ভ, যদিও আপনি মহা শব্দটাকে অন্যভাবে ব্যাখ্যা করলেন, সব ক্ষেত্রে আপনি যেভাবে রিলেট করলেন, আবারও কি 144 বছর পর এই দিন আবার আসবে? মানে এই সময় আসবে 144 বছর, কিন্তু 144 বছরের কি আছে শুনুন, 144, 145, 420 বিষয় নয়। বেশ, কুম্ভ মানেই আমাদের কাছে আভূমি লুণ্ঠিত হয়ে প্রণাম করার জায়গা, কুম্ভ মানেই আমাদের সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার জায়গা, কুম্ভ মানেই আমাদের পরস্পরের ভাবের আদান প্রদান করার জায়গা। বেশ, তার সাথে 144 কি 244 সেটা বড় ফ্যাক্টর নয়। এখন 144 বছরের একটা তাৎপর্য রয়েছে। 144 বছর বিভিন্ন পণ্ডিত মহলরা তারা তাদের মতো করে ব্যাখ্যা করেছেন, আবার শঙ্করাচার্যদের মধ্যে অনেকে তার কাউন্টার ব্যাখ্যাও করেছেন। কেউ বলেছেন এটা ভুল, অপপ্রচার হচ্ছে। আমি এই বিতর্কই যুক্তির মধ্যেই যাব না, কারণ সবাই আমার থেকে শ্রেষ্ঠ, সবাই প্রণম্য। আমি বলতে চাইছি কুম্ভের ব্যবহারিক তাৎপর্যটাকে গ্রহণ করতে, প্র্যাকটিক্যাল তাৎপর্যটাকে গ্রহণ করতে, দিব্য জ্ঞানটাকে নয়। আমাদের কাণ্ডজ্ঞান বিহীন আমাদেরকে তো আগে কাণ্ডজ্ঞান আসতে হবে, তারপর তো আমি অহম ব্রহ্মাস্মি, প্রজ্ঞানং ব্রহ্ম, তত্ত্বমসি, অয়মাত্মা ব্রহ্ম, এই সমস্ত কথা বলবো। আমরা তো বাস্তবটাই বুঝি না। একদম একদম। শেষ প্রশ্ন, আমাদের সময় সংক্ষিপ্ত। আমরা জানি দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব ইতিমধ্যেই এই মহাকুম্ভকে নিয়ে, কুম্ভকেই বলা ভালো, আপনি যেভাবে ব্যাখ্যা করলেন, এই কুম্ভকে নিয়ে কিন্তু দুরকম ব্যাখ্যা করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন একতার কুম্ভ, মুখ্যমন্ত্রী বলেছেন মৃত্যু কুম্ভ, যে দুর্ঘটনা ঘটেছে। ছোট্ট করে খুব সংক্ষেপে আপনার ব্যাখ্যা চাই। না, কি ব্যাখ্যা দেবো মুখ্যমন্ত্রীর এই কথা? মুখ্যমন্ত্রীর কথার ব্যাখ্যা দিতে গেলে শান্তনু আমাকে ওষুধপত্র খাওয়া শুরু করতে হবে, আমার মাথা খারাপ হয়ে যাবে। ওনার কথার উত্তর ব্যাখ্যা দেওয়ার দায়বদ্ধতা আমার নেই তো, ওনার কথার উত্তর ব্যাখ্যা উনিই করুন। ওনার দলের মুখপাত্র আছে তো অনেক, জেল কাটা আসামিরা, তারা করুন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যেখানে একটা সমন্বয়ের বার্তা যাচ্ছে, যেখানে সমগ্র সনাতন ধর্মের, হিন্দু ধর্মের সকলে সমবেত হয়েছে, আজকে একটা জনবিস্ফোরণ, এখনো পর্যন্ত প্রায় 60 থেকে 62 কোটি মানুষ পুণ্যার্থী সেখানে স্নান করেছেন। বেশ অভূতপূর্ব একটা ব্যবস্থা, সেটাকে উনি মৃত্যুকুম্ভ বলে, এই যে ওনার চিরাচরিত লাশের ওপরে পা দিয়ে রাজনীতি করার যে মানসিকতা, এই মানসিকতাটা দেখিয়ে উনি কিন্তু আবারও একবার নিজেকে হিন্দু বিদ্বেষী প্রমাণ করলেন। একতার কুম্ভ আপনি বলছেন? আমি একদম বলছি একতার কুম্ভ, শুধু আমি বলছি না, সমস্ত মানুষ বলছে। আর দেখুন, যারা কুম্ভ নিয়ে সমালোচনা করছে, অখিলেশ যাদব, তারাই গিয়ে কুম্ভে স্নান করছে। এই বলুন না, আজকে উনি যে মৃত্যু কুম্ভ বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, এই তো এখন দুদিন ধরে তো এখন সোশ্যাল মিডিয়া খুললে কাঞ্চনা শ্রীময়ীর ছবি, আপনারা তো সবাই দেখছে। কাঞ্চনা শ্রীময়ী গিয়েও ওইখানে উত্তরপাড়ার বিধায়ক ওনার দলের,
আরো কত বিধায়ক কত সাংসদ গিয়ে রাতের অন্ধকারে স্নান হ্যাঁ, করে সেটা এসেছেন। রচনা ব্যানার্জি, রচনা ব্যানার্জি আমি যেখানকার বাসিন্দা হুগলি লোকসভা, সেই হুগলি লোকসভার বাসিন্দা রচনা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে বলেছেন ওনার গত লোকসভা 2024-এর লোকসভার বিষ্ণুপুরের ক্যান্ডিডেট সুজাতা খা, সুজাতা আমার বোনের মতো, সেই সুজাতা খা গিয়ে ওখানে স্নান করে বলেছেন অভূতপূর্ব ব্যবস্থা। একদম। এইভাবে কি জোর করে সত্যকে কণ্ঠরুদ্ধ করা যায়? আচ্ছা, মুখ্যমন্ত্রী যে মৃত্যু কুম্ভ বললেন, বছরখানেক আগে হজ করতে গিয়ে অনেক মানুষ মারা গেছে মক্কাতে, উনি বলতে পারবেন ওটা মৃত্যু মক্কা? আমি ওনাকে চ্যালেঞ্জ করছি অন ক্যামেরা আপনাদের সামনে, ওনাকে পারলে একবার বুমটা নিয়ে প্রশ্ন করবেন যে মৃত্যু মক্কা উনি বলতে পারবেন কিনা। আমার এইটুকুই বলার। আর একদম সময় শেষ। আমি একটা জাস্ট প্রশ্ন নেবো, একটা জাস্ট আপনাকে জিজ্ঞেস করবো। অনেকেই কিন্তু যারা যেতে পারেননি এই কুম্ভে স্নান করতে, তাদের আক্ষেপ রয়েছে, ইস যেতে পারলাম না, হয়তো ট্রেনের টিকিট পেলাম না, কিন্তু এই প্যানিক গ্রিপ্ট হয়ে গিয়ে তারা যেতে পারে, তাদের জন্য কি বলবেন? অনেক মানুষ কিন্তু জানতে চাইবেন যে এই পুণ্য স্নান করা হলো না, পুণ্য লাভ হলো না। শুনুন, যা আছে ভারতে তা আছে ভারতে, যা আমাদের বাইরে আছে তা আমাদের ভেতরে আছে। আমাদের শরীরে গঙ্গা, যমুনা, সরস্বতী 3টি নদীর প্রবাহ আছে। আমাদের 3টি নাড়ি, ইড়া, পিঙ্গলা এবং সুষুম্না। যারা সাধক, যারা যোগী, তারা মূলাধার চক্রে এবং আজ্ঞা চক্রে সেই ত্রিবেণী সঙ্গমে স্নান করেন। প্রয়াগরাজে যেমন ত্রিবেণী রয়েছে, ওটা হচ্ছে যুক্তবেণী। আর আমাদের এই কল্যাণী এবং ত্রিবেণীর মাঝখানে যে ত্রিবেণী রয়েছে হুগলি জেলাতে, সেই ত্রিবেণী হচ্ছে মুক্তবেণী। আমাদের শরীরেও মূলাধার চক্রে, যোগশাস্ত্র মতে মূলাধার চক্রে আমাদের যুক্তবেণী রয়েছে, অর্থাৎ প্রয়াগরাজ যদি আমাদের মূলাধার হয়, তাহলে আমাদের আজ্ঞাচক্র হচ্ছে আমাদের ত্রিবেণী। তাই সাধক কোনো মানুষ তারা গুরু নির্দেশিত পথে আধ্যাত্মিক গাইডেন্স নিয়ে যদি নিজেদের মানস নেত্রে কুম্ভকে আস্বাদন করতে চান, যোগের মাধ্যমে তারা কিন্তু সেই ত্রিবেণী স্নান করতে পারবেন। তার জন্য বাইরে কোথাও যেতে হবে না। মনোচল নিজ নিকেতনে, সংসার ও বিদেশে বিদেশিরও বেশে, ভ্রম কেন অকারণে। বেশ, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। অনেক ধন্যবাদ অভিজ্ঞতা মহারাজজি আপনার সময়ের জন্য। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আশা করব আজকের পর্ব আমরা কিন্তু এই কুম্ভ মেলা, মহাকুম্ভ নিয়ে আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরলাম। এবং 144 বছর পর কেন 144 বছর, সব কিছুই আমরা রাখলাম আপনাদের জন্য। বাকিটা আপনারা দেখবেন এবং কেমন লাগবে অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া সাইটে কিন্তু গিয়ে কমেন্ট করবেন। ভালো থাকবেন। আর অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র ট্রাইব টিভি বাংলার পর্দায়। শুভরাত্রি, ভালো থাকবেন।